হ্যালো বন্ধুরা, জয়স্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো মটরশুঁটি গাছ। মটরশুঁটি গাছ আমরা কিভাবে বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মটরশুঁটি সাধারণত দানা জলের ভিতর ভিজিয়ে মাটিতে দিয়ে দিলে সাধারণত চারা বেরিয়ে যায়, কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের পোকা সেগুলোকে নষ্ট করে দেয়। আমি দেখেছি, আমার অনেক বীজ আমি ফেলেছিলাম আর বছরে, তো সেই সমস্তগুলো সব আমার পোকাতে খেয়ে ফেলেছিল। তো যাই হোক, আমি যদি ভালোভাবে সুন্দরভাবে কল করে সেই দানাগুলো বসাই, তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি গাছটাও বেরিয়ে যায় আর পোকার হাত থেকে দানাগুলোকে রক্ষা করা যায়। তো সেভাবে আমি কিভাবে এই বিভিন্ন ধরনের দানা আমি একসাথে আর কি আমি কোটোর ভিতরে রেখে আমি কিভাবে কি করছি না করছি সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি শসার দানা, বাঙির দানা, আরো দোপাটি ফুলের দানা। দোপাটি ফুলের দানা তো ছোট ছোট দানা হলে কি হয়, একদম তো বেরোতেই চায় না। তো যাই হোক, আমি কিভাবে এই সমস্ত কল করে কিভাবে আমি গাছ বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো যাওয়া যাক। বন্ধুরা, এখানে আমার 2-3 রকমের দানা আছে, 3-4 রকমের। তো আমি এই দানাগুলো প্রথমে জলের ভিতর ভিজিয়েছিলাম 7-8 ঘন্টা। তারপরে আমি জল থেকে ছেঁকে তুলে একটা এই কৌটোর ভিতরে আমি হাফ গোবর সার দিয়ে সমস্ত দানাগুলো ঢেলে দিয়ে তারপরে আবার গোবর সার চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 3-4 দিন পরে আমি আবার ফিরে এসে তোমাদের এবারে আমি এই ফলের ক্যারেটের ভিতরে আমি এই গোবর সার আর মাটিগুলো সুন্দরভাবে ঢেলে ভর্তি করে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে দিয়ে একদম ধারে ধারে সাইডে সাইডে সব জায়গায় আর কি ভালোভাবে সুন্দরভাবে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আরো মাটি দেবো এর উপরে, দিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা, আমি এই প্লাস্টিকের ভিতরে মাটিগুলো রেডি করা আছে, গোবর সার আর মাটি এইগুলো আমি ঢেলে দিচ্ছি। আর সামান্য সর্ষের খোল দিয়ে এটাকে রেডি করাই ছিল, এটাকে আমি ঢেলে এখন মটরশুঁটি গাছ বসাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদের বললাম আমি 4-5 রকম দানা এর ভিতরে আমি দিয়েছিলাম। দেখো, এটা হলো দোপাটির দানা, এটা হলো তরমুজের দানা। দেখো তরমুজের দানা কেমন কল হয়ে গেছে, এটা মাটিতে দিলেই গাছ বেরিয়ে যাবে। কিন্তু তরমুজের দানা আমি অনেকবার মাটিতে দিয়ে দিয়ে দেখেছি, বেরোয়নি। তো যাই হোক, এবারে আমি দেখছি এটা খুব সুন্দর কল হয়ে গেছে, এখন বসিয়ে দেবো। দেখো বিমসের দানা আছে, বরবটির দানা আছে, মটরশুঁটি আছে সমস্ত, আর এখানেও একটা রয়েছে তরমুজ। সব এগুলো আমি সব বসিয়ে দেবো। মানে ওই এটার ভিতরে সব বসাবো না, মানে আরো অনেক আমার জায়গা আছে, সেখানে সেখানে বসাবো। তো আগে মটরশুঁটি গুলো আমি বসিয়ে দিই। মটরশুঁটি গুলো বসানোর জন্য আমি একটু একটু করে গর্ত করে নিয়েছি এখানে। এই গর্তটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। একটু আঙুল দিয়ে দিয়ে গর্ত করে নেব, বা কোনো লাঠি দিয়ে গর্ত করে নেব, নিয়ে তারপরে কিন্তু গাছগুলো দেবো। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, শাকের মতন কিন্তু ঘন ঘন করে দেব না। শাক যেমন আমরা ছড়িয়ে দিই, এটাও ছড়িয়ে দেয়, কিন্তু এটাকে আমি বসাচ্ছি। দেখো সুন্দরভাবে বসাচ্ছি। একটুখানি গর্ত করে করে সব বসাচ্ছি। দেখো পাতাও ছেড়ে গেছে, বসিয়ে দিলেই কিন্তু বেরিয়ে যাবে। তখন আমি তোমাদের আবার দেখাবো আমার ছাদ বাগানে কেমন মটরশুঁটি গাছ হয় আর কেমন মটরশুঁটি হয়। কলের দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে, আর এই যে পাতা বেরিয়ে গেছে, এই পাতাটা কিন্তু উপরে থাকবে, আর এই কলের দিকটা এটা কিন্তু নিচেই থাকবে। এটা কিন্তু যেহেতু গাছ বেরিয়ে গেছে অনেকে বুঝতে পারবে না। এই যে কল কল যেটা কল, এই যে কলের মতনটা আমি মাটির নিচে দিয়েছি, আর এই যে পাতা পাতা দুটো পাতা বেরিয়েছে, এই পাতা দুটো কিন্তু উপরে আছে। দিয়ে এরকম করে হালকা করে মাটি দিয়ে দেব। একই পদ্ধতি এভাবে আমি সব গাছ আমি বসিয়ে দেব। দেখো এই যে কলের দিক, এই যে কলের দিক, এটা কলের দিক, এটা কিন্তু মাটির নিচেই থাকবে। বেশ খানিকটা গর্ত করে নেব, নিয়ে গর্তের ভিতর সাবধানে একদম এরকম ভাবে বসিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু মাটি চাপা দেবো হালকা করে, বেশি চেপে চেপে দেবো না। আমার গাছগুলো পুরো রেডি হয়ে গেছে, একদম কল বেরিয়ে গেছে। বসালেই 2 দিনের ভিতরে সুন্দর সুন্দর মটরশুঁটি গাছে ভরে যাবে। তাহলে বন্ধুরা, আমি মটর গুলো সব বসিয়ে দিয়েছি। দেখো কল শুদ্ধ সব মটর গুলো আমি সব বসিয়ে দিয়েছি। 1 বিঘত অন্তর অন্তর দিলে খুবই ভালোই হয়। তো আমি এই 1 গাঁট অন্তর অন্তর দিয়েছি, 1 গাঁট 1.5 গাঁট অন্তর অন্তর আমি বসিয়ে দিয়েছি এই ক্যারেটের ভিতরে। এবার যেটা করতে হবে, আমি কিছু হালকা করে মাটি উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। বেশি কিন্তু দেবো না, হালকা করে মাটি আমি দিয়ে দেবো। আর গাছগুলো 2-1 দিনের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে।
কেননা একদম আমি দুপাতা হয়ে গেছে প্রায়। আমি এই গাছগুলো এইভাবে বসাচ্ছি। আমাদের ছাদ বাগানে সমস্ত দানা আমরা বিভিন্ন পদ্ধতিতে আমি বসাই, তাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা ওইভাবে বসাও, দেখবে সুন্দর সুন্দর, একটা দানাও নষ্ট হবে না। আমরা কিন্তু মাটিতে বসালে আমাদের অনেক দানা কিন্তু নষ্টই হয়ে যায়। হয়তো যদি 10টা দানা বসায় সে জায়গায় 4-5টা বেরোয়, আর সব দানা কিন্তু পোকাতে খেয়ে ফেলে, পচে যায়। হয়তো বেশি কম বেশি জল হলে কিন্তু পচে যায় এরকম। এবারে আমি কি করবো, আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা বোতল ফুটো করে নিয়েছি, এর সাহায্যে আমি সব জল দিয়ে দেব। বেশি দেবো না কিন্তু, তাহলে দানাগুলো পচে যাবে। আজকে শুধু জল দেবো, ব্যাসটা আর দেবো না। এটা চাপা দিয়ে রাখলেও হয়, না দিয়ে রাখলেও হয়। যেহেতু আমার এটা অনেক রোদ্দুরে আছে, তো আমি একটা হালকা করে একটা বস্তা এর উপরে চাপা দিয়ে রাখবো, 2 দিন পরে আমি খুলে দেব। তাহলে বন্ধুরা, তোমরা মটরশুঁটির দানা কিভাবে গোবরের সারের ভিতর কল করে কিভাবে আমি বসালাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমরাও এইভাবে নতুন নতুন পদ্ধতিতে বিভিন্ন রকমের দানা এভাবে গোবরের সারের ভিতরে, কাগজে টিস্যু পেপারের ভিতর কোটোতে বন্ধ করে, কাপড়ের ন্যাকড়ার ভিতরেও সুন্দরভাবে রেখে, কোটোর ভিতরে রেখেও কল করা যায়। তবে কাপড়ের ভিতরে রাখলে কিন্তু একটু রিস্ক হয়ে যায়। যদি অসাবধানে আমি যদি দানাগুলো 2-3 দিন পরে যদি না বের করি, তাহলে কিন্তু শিকড়গুলো সব কাপড়ের ভিতরে ঢুকে যায়, ওই ন্যাকড়াটার ভিতরে গিয়ে কিন্তু তখন আর ছাড়ানো যায় না, আর সব কিন্তু গোড়া থেকে কল সব ভেঙে যায়। তো যাই হোক, তোমাদের যদি আমার এই মটরশুঁটি গাছটা বসানো ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।